হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশন 2024। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজকের এই ভিডিওতে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মেন এক্সামের রেজাল্ট। তো এই সমস্ত রেজাল্টের যে খবরাখবর আমরা দেখতে পাচ্ছি, পূবের কলম বলে একটি পত্রিকা গত শনিবার 30শে নভেম্বর প্রকাশিত হয়েছে। তো পূবের কলম পত্রিকায় যে খবরটি বেরিয়েছে গত শনিবার, এই খবরটি দেখার আগে আমার কিছু কথা আপনাদেরকে আগে শুনতে হবে, তারপর খবরটি আমি সকলের কাছে শেয়ার করব। তো কথা বলার আগেই আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি যেটা বলবো মনে করছি তা হলো, বিশেষ কারণবশত আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো ভিডিও আপলোড করিনি বেশ কিছুদিন। তার কারণ অনেকেই মনে করেন হয়তো স্যার নিজে থেকে ভিউ পাওয়ার জন্য ভিডিও করে। আপনারা তো জানেন একটি এডুকেশনাল চ্যানেলে কী ধরনের প্রফিট আসে। আসলে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বর্তমান মানুষের মনে একটি অনীহা চেপে বসেছে। মানুষ যে কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি পেতে চায়, কিন্তু ভেবে দেখে না এর ফল কি হবে, যেটা বর্তমানে গ্রুপ ডি এর ক্ষেত্রে ঘটেছে। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষের একটা ধৈর্য বলে একটি জিনিস আছে, কিন্তু আমরা কিছুজন আছি রয়ে বসে জিনিসটাকে উপভোগ করি, আর কিছু মানুষ আছে যারা দেখা মাত্রই সেটা উপভোগ করতে চায়। তো এই পরিপ্রেক্ষিতে একটি কথা না বললেই নয়। যেমন বেশ কিছুদিন আগে মাদ্রাসার রেজাল্ট সম্পর্কিত একটি আপডেট দিয়েছিলাম আমি। তো সেখানে বেশ কিছুজন এমন কমেন্ট করেছেন, সেগুলো অনেকেই দেখেছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আবার অনেকেই দেখেননি। তো যারা এই ধরনের কমেন্টগুলো করে বসে, আমার মনে হয় তাদের ধৈর্যটা কম তো আছেই, তাছাড়া তারা সেই ইতিহাসের লালবাল পালের মতো হট করে নিজেদের মত পরিবর্তন করে ফেলে, তাই এমন কমেন্ট করে তারা বসে থাকে। তো যাই হোক, এবার আমরা আসল কথায় আসি। মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট নিয়ে যে কথাগুলো এর আগে আমি বলেছিলাম, তার মধ্যে একটি কথা হলো নভেম্বর মাসের শেষের দিকে রেজাল্টটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা ছিল বলেছিলাম। কিন্তু একথাও বলেছিলাম যে যতক্ষণ গ্রুপ ডি এর নিয়োগ সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেন এক্সামের রেজাল্ট দেবে না। তবে হ্যাঁ, কমিশন যদি চায় তবে দিতে পারে, এ কথা কিন্তু আমি বলেছিলাম। তো আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখলে সেটা দেখে নিতে পারেন। এবার বলি, এক্সাম নিয়ে বেশ কিছু কেস হয়েছিল, প্রত্যেককে আমরা কম বেশি জেনে থাকতে পারি, যে কারণে রেজাল্টটা দিতে অনিচ্ছা প্রকাশ করবে কমিশন, এমনটাও বলেছিলাম। তো যাই হোক, পূবের কলম পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে সেটা দেখে আমরা অনেকেই আশ্বস্ত হয়েছি। তবে এর শেষ কোথায় আমরা কেউ জানি না। দেখা যাক সত্যিই কি রেজাল্ট হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। রেজাল্ট হলে নিয়োগ খুব তাড়াতাড়ি করতে হবে, এটা কিন্তু জেনে রাখবে। আরেকটি হলো ভ্যাকান্সি আপডেট নিয়ে আমি বলেছিলাম যে 1729 এই ভ্যাকান্সির ওপরে এক্সাম হয়েছে, কিন্তু ভ্যাকান্সি যেটা ইনক্রিজ মানে বৃদ্ধি পেতে পারে। তো সেই বিষয়টা আমি যেটা জানিয়েছিলাম যে প্রায় 3500 থেকে 4000 পর্যন্ত ভ্যাকান্সি হতে পারে। তবে আপনারা এবার পূবের কলম পত্রিকায় দেখে হয়তো কিছুটা হলেও বিশ্বাস করতে চলেছেন। পরিশেষে একথা বলে আমি যাচ্ছি যে যদি ডিসেম্বরে ফার্স্ট উইকে রেজাল্ট হয় তবে শুক্রবার, আর সেকেন্ড উইকে যদি রেজাল্ট হয় তবু শুক্রবারেই কিন্তু রেজাল্টটা হবে। তো এবার আমরা পূবের কলম পত্রিকায় কি বলা হয়েছে তা একবার দেখে নিই, চলুন।
তো এখানে আমরা যেটা হেডলাইনে দেখতে পাচ্ছি, আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ। তো এখানে যেটা বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28শে জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 3রা মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের এমএসসি নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্ক নিয়েও মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, কেন্দ্র সরকারের সিটেট, এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি। রাজ্য সরকারের এসএসসির টেটেও নেই, তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন, তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6তম এসএলএসটির পরীক্ষায় 3183টি আসনের শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে পরীক্ষা হলেও 2018 সালে 1500 জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ওই বৎসরের পরীক্ষার্থীদের একাংশ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু। এই পদগুলিতেও দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমার ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছিলাম সেখানে কী ধরনের কথাবার্তা আমি বলেছিলাম, এবং এই যে কমিশন থেকে যে খবরটি পূবের কলম পত্রিকায় বার হয়েছে এর মধ্যে কতটা পার্থক্য আছে আমি জানি না। আপনারাই বিচার করবেন এবং বলবেন। তো যাই হোক, মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট আগেই কিন্তু হয়ে যেত। আমি বারবার বলেছি যে কেস চলছে। তাছাড়া গ্রুপ ডি এর যে এক্সাম, সেই গ্রুপ ডি এর এক্সামের নিয়োগ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কখনোই কিন্তু এরা সেই কাজে হাত দেবে না। যদি কমিশন চায় তবেই কিন্তু দিতে পারে, এই ধরনের কথা কিন্তু আমি বলেছিলাম। তা সত্ত্বেও আপনারা যার যা ইচ্ছা সে তা কমেন্ট করে বসেন। আমি আগেই বলেছি, লালবাল পালের মতো হঠকারীভাবে যারা চিন্তা ভাবনা করে থাকেন তারা এই ধরনের কমেন্ট করে থাকেন। আশা করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে না থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওকে স্কিপ করে যাবেন। তো অবশ্যই যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।